গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পাহাড়ের রানী দার্জিলিং। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কোথায় দেখতে পাচ্ছেন, সুন্দর একটি জায়গা, দার্জিলিংয়ের সব থেকে সুন্দর জায়গা দার্জিলিং ম্যালে। কত সুন্দর লাগছে দেখুন। এখন হচ্ছে বর্ষাকাল, আমি দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালে। তো বন্ধুরা, আমি আগের দুটো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি দার্জিলিংয়ে আসা, ঘোরা, খাওয়া, থাকা এবং সুন্দর একটি বাজেট হোটেলের ঠিকানা। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি সুন্দর বাজেট হোটেলের ঠিকানা। তো চলুন বন্ধুরা, দেখে নিই হোটেলটি কোথায় অবস্থিত, হোটেলের রুমগুলি কেমন এবং সেখানকার খাওয়া দাওয়া কেমন, সমস্ত কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি একদম হোটেলের সামনে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হোটেল। হোটেলের নাম হচ্ছে অ্যালবাট্রোস। অ্যালবাট্রোস হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। সিঙ্গেল একটা প্রপার্টি, খুবই সুন্দর প্রপার্টি, ঠিক আছে। তো লোকেশনটা একবার বলে দিই। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা সোজাই চলে গেছে ম্যাল রোডে। ম্যাল রোড থেকে এই হোটেল পর্যন্ত পায়ে হেঁটে টাইম লাগবে আপনার ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট। তো চলুন এখন হোটেলের ভিতরে যাই, হোটেলের রুমগুলি দেখব, রুমের কি প্রাইস আছে, কি কি ফেসিলিটি পাচ্ছেন, ফুডিং লজিং আছে কি না, সমস্ত কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেখুন, গাড়ি কিন্তু একদম হোটেলের সামনেই চলে আসবে, আপনাদের কিন্তু হেঁটে আসতে হবে না। এই হচ্ছে অ্যালবাট্রোস হোটেল, এই হচ্ছে রিসেপশন। চলুন, এই দেখুন, এই হচ্ছে রিসেপশন। রিসেপশনটা কিন্তু খুবই সুন্দর, ফাটাফাটি, খুব সুন্দর টিভি আছে এখানে, আর বেশ সাজানো গোছানো। এদিকে সোফা টোফা আছে বসার জন্য, আপনারা যখন চেকিং করবেন বা চেক আউট করবেন, প্রসেসিং টাইমে আপনারা কিন্তু এখানে বসতে পারবেন। খুবই সুন্দর। এখানে রিসেপশন আছে, ছোট্টর মধ্যে রিসেপশনটা, দাদা এখানে আছে। তো রিসেপশনে তো আমি পরে আসবো, এখন রুমগুলি দেখবো এবং এই হোটেল থেকে কি কি ভিউ দেখা যায় সেগুলো আপনাদের দেখাবো, রুমের কি কি ফেসিলিটি আছে সেগুলো দেখাবো। চলুন আগে রুমটা দেখে নিই। তো এই হচ্ছে রিসেপশন। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু কোনো রকম রুম নেই, সব আছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে। তো আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে রুম 104। দেখুন, বেশ বড় একটা রুম, কিন্তু দুটো বেড আছে, ডাবল বেড, টোটাল 4 জন থাকতে পারবেন। হিউজ একটা রুম, দেখুন অনেকটা বড়। আর এদিকে উইন্ডো আছে, রোড সাইড ভিউ আপনারা পেয়ে যাবেন। এই যে এই হচ্ছে রোড, এই রোড চলে গেছে ম্যাল রোড। দেখুন এদিকে একটা ওয়ার্ড্রপ আছে। এই হচ্ছে বেড, বেডগুলো কিন্তু বেশ সুন্দর। দেখুন রুমে ঢুকে ভিউটা ঠিক এরকম পাবেন। এদিকে একটা আছে মিরর, এদিকে একটা ছোট্ট টেবিল আছে, এখানে মেনু দেওয়া আছে, আপনারা কিন্তু অর্ডার করে খেতে পারবেন। এছাড়া জলের জগ আছে এবং অ্যাস্ট্রে আছে। আর এই হচ্ছে বাথরুম। দেখুন বাথরুমে কিন্তু সমস্ত কিছু আছে, গিজার আছে, এদিকে কোমোড আছে, বেসিং, মিরর এবং শাওয়ার। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আরেকটা রুম, যেটা হচ্ছে 105। চলুন রুমটা দেখাই আপনাদের ভালো করে। দেখুন এই হচ্ছে রুম, খুবই সুন্দর, বেশ বড় রুম। এদিকে একটা মিরর আছে, এদিকে একটা সিঙ্গেল বেড এবং এদিকে একটা ডাবল বেড। এটা একটু বড়, এটা একটু ছোট। তো 3 জন আপনারা থাকতে পারবেন, চাইলে 4 জনও থাকতে পারবেন। বেশ সুন্দর রুমটা, কিন্তু রুমের কালারটা কিন্তু ভালো। আর এই হচ্ছে উইন্ডো, 104-এর পাশেই হচ্ছে 105। এদিকে রোড সাইড ভিউ, খুবই সুন্দর। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে আর একটা আছে ড্রেসিং আয়না, দেখুন। আর এদিকে বাথরুম আছে। তো এই হচ্ছে সেকেন্ড ফ্লোর, হোটেলের করিডোর। আর এই সেকেন্ড ফ্লোরে কিন্তু একটা আকর্ষণ আছে, যেটা হচ্ছে কমন ব্যালকনি। ওয়াও, অসাধারণ! দেখুন কত সুন্দর কমন ব্যালকনি আছে, দেখুন। এই হচ্ছে ভিউ, খুবই সুন্দর। তো বন্ধুরা, দাঁড়িয়ে আছি সেকেন্ড ফ্লোরে কমন ব্যালকনিতে। এখানটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। চলুন এখানে রুমগুলো আপনাদের দেখাই। তো দেখুন এই হচ্ছে রুম, রুম নাম্বার হচ্ছে 207। খুবই সুন্দর একটা রুম, ছোট্ট রুম। এটা হচ্ছে কাপল স্পেশাল, ঠিক আছে, খুবই সুন্দর দেখুন। আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, এদিকে উইন্ডো আছে, আর এদিকে আপনারা ব্যালকনি প্লাস উইন্ডো পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর। এদিকে একটা মিরর আছে। আর এই হচ্ছে বাথরুম। চলুন বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম। বাথরুমে দেখুন গিজার আছে, কুমোড আছে, এদিকে আপনার বেসিং, মিরর, শাওয়ার, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই 207 রুমটি আমার কিন্তু খুবই ভালো লেগেছে। ব্যালকনি তো পাচ্ছি, তার সাথে এই রুমটা স্পেশালি কিন্তু কাপলদের জন্য, আনম্যারিড কাপল, নিউলি ম্যারিড কাপল বা ব্যাচেলার দুটো বন্ধু যারা ঘুরতে এসেছেন দার্জিলিং, তাদের জন্য কিন্তু এই রুমটা বেস্ট রুম। তো এই ছিল 207 এবং তার পাশেই হচ্ছে 208। দেখুন এই রুমটাও কিন্তু ছোট্টর মধ্যে কাপল স্পেশাল রুম। সুন্দর বেড আছে, এদিকে বাথরুম, সেম বাথরুম পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে ভালো লাগছে এটা। আর এদিকে একটা মিরর আছে, সঙ্গে আমি আছি। আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, দেখুন ওয়ার্ড্রপটা দেখাই। এই দেখুন এক্সট্রা পিলো এখানে রাখা আছে।
আর এদিকে আপনারা পেয়ে যাচ্ছেন উইন্ডো, তার সাথে এখানে একটা টেবিল আছে, জলের জগ, এদিকে একটা চেয়ার, খুবই সুন্দর। এদিকে একটা উইন্ডো প্লাস তার পাশে ব্যালকনি, অসাধারণ। তো বন্ধুরা সেকেন্ড ফ্লোরের রুমগুলো কিন্তু বেশ ভালো, তার সাথে ব্যালকনি আমার কিন্তু বেশ ভালো লাগছে। আপনারা যদি এই সেকেন্ড ফ্লোরের রুমে থাকেন তাহলে কিন্তু এই ব্যালকনিতে বসে কিন্তু অনেকটা টাইম কেটে যাবে, খুব সুন্দর টাইম কাটাতে পারবেন চা খেতে খেতে বা সন্ধ্যাবেলায় গল্প করতে করতে বেশ টাইম কাটানো যেতে পারে, আর তার সাথে এত সুন্দর ভিউ। তো আমরা এখন চলে এসেছি থার্ড ফ্লোরে, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে চেয়ার টেবিল আছে, আপনারা কিন্তু এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এগুলো খেতে পারবেন। আর এই দেখুন এখানে আছে কিচেন রুম এখানে আছে, খুবই সুন্দর। আর এদিকে আছে রুম, চলুন রুমটা দেখি। তো দেখতে পাচ্ছেন থার্ড ফ্লোরেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্যালকনি। ওয়াও, এটা তো আরও ভালো লাগছে, আরও একটু হাইটে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখুন চারিদিকটা কত সুন্দর। তাহলে আপনারা কি বুঝলেন, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরের রুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন কমন ব্যালকনি। দেখুন এই হচ্ছে থার্ড ফ্লোরের ব্যালকনি, খুবই সুন্দর লাগছে, এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখুন দারুণ ভিউ, কিন্তু এখান থেকে মাউন্টেন ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে রুম নাম্বার 306। চলুন রুমটা দেখাই। ওয়াও, ঝাঁ চকচকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর একটা রুম, ওয়ার্ড্রপ, টেবিল, আর এই হচ্ছে বেড, খুবই সুন্দর, বেডটা কিন্তু বেশ ভালো লাগছে। আর এই দিকে আছে একটা বড় একটা মিরর, এটাও কিন্তু কাপল স্পেশাল বা নিউলি ম্যারিড কাপল যারা আছেন তাদের জন্য, বা হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকতে পারবেন, খুবই সুন্দর একটা রুম। চলুন বাথরুমটা দেখাই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাথরুমটা কিন্তু সেরা, সাদা ঝাঁ চকচকে একদম সাদা টাইলস, খুবই সুন্দর লাগছে। এই দেখুন মিরর আছে, বেসিং আছে, এদিকে শাওয়ার, এদিকে গিজার এবং কোমোড, স্নান করার জন্য কিন্তু বালতিও আছে, বেশ সুন্দর। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রুম। আর এদিকে আছে ব্যালকনি, কমন ব্যালকনি, ওয়াও অসাধারণ, কত সুন্দর ভিউ পাচ্ছেন দেখুন আপনারা, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে 307 রুমে। রুমটা দেখুন 306-এর মতনই, একই রকম, খুবই সুন্দর রুমটা। কিন্তু রুমের আর বেশি ডিটেলস আমি বলছি না, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রুম। চলুন এবার আমরা রিসেপশনে যাব, তার আগে একবার ছাদে যাব, এই হোটেলের ছাদে, যেখান থেকে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ। চলুন দেখে নিই। তো বন্ধুরা দেখুন আমি চলে এসেছি অ্যালবাট্রোস হোটেলের একদম ছাদে, আর ছাদ থেকে কিন্তু ভিউটা অসাধারণ। এইখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি মুখর ওয়েদার, মেঘে ভর্তি, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু আপনারা যখন শীতকালে আসবেন বা পুজোর সময় আসবেন, বর্ষাটা একটু কেটে যাবে, তখন কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুবই সুন্দরভাবে দেখা যাবে। দারুণ জায়গা, দারুণ একটা ছাদ, এখানে আপনারা কিন্তু ছাদ ব্যবহার করতে পারবেন, ছাদে বসতে পারবেন, চেয়ার টেবিল এখানে দেওয়া আছে, খুবই সুন্দর একটা ছাদ থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো চলুন এবার চলে যাই রিসেপশনে। তো বন্ধুরা এখন চলে এসেছি রিসেপশনে, সমস্ত কিছু তো দেখালাম আপনাদের, চলুন এবার জেনে নিই এই হোটেলের সম্পর্কে কিছু তথ্য। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি অ্যালবাট্রোস হোটেলের একদম রিসেপশনে, আর রিসেপশনে আছে দাদা। তো দাদার কাছ থেকে জেনে নেবো এই অ্যালবাট্রোস হোটেল কোন জায়গায় অবস্থিত, অ্যাড্রেসটা কী আছে, এছাড়া এখানকার রুম কী আছে, রুমের ভাড়াগুলি কেমন আছে। রুম তো আপনাদের দেখালাম, খুব ভালো ভালো রুম আছে, এবং এখান থেকে ম্যালের দূরত্ব কত, চেকিং চেকআউট টাইম কী আছে, সমস্ত কিছু তথ্য, আপনারা বুকিং কীভাবে করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো। তো নমস্কার। আচ্ছা তুমি তো এই হোটেলের ম্যানেজার, তো এই অ্যালবাট্রোস হোটেলে কতগুলো রুম আছে তোমাদের? দাদা এখানে টোটাল 20টা রুম আছে। 20টা রুম আছে। আচ্ছা 20টা রুম বিভিন্ন ক্যাটাগরি, 2 বেড, 3 বেড, 4 বেড, তো সমস্ত রকম ক্যাটাগরি রুম আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এবার আমাকে বলো এই অ্যালবাট্রোস হোটেল অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা গান্ধী রোড, রেলওয়ে গেস্ট হাউস আছে আমার পাশে। আচ্ছা, ওই আমরা মানে তার অপোজিটেই, তার অপোজিটে বুঝতেই পারলেন, গান্ধী রোড দিয়ে একদম ম্যাল রোড থেকে গান্ধী রোড যেটা চলে আসছে একদম সোজাই রাস্তা, কোনো আপ ডাউন নেই, প্লেন রাস্তা একদম, যে অনেকটা চড়ায় উঠতে হবে বা নিচে নামতে হবে তা কিন্তু নয়, একদম মেন রোডের উপরেই আপনারা কিন্তু এই অ্যালবাট্রোস হোটেলকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে ম্যাল রোড দূরত্ব কতটা, মানে কি পায়ে হেঁটে কতক্ষণ সময় লাগে? যেখান থেকে মল রোড স্টার্টিং হয় 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট, 8 থেকে 10 মিনিট, খুব বেশি দূর নয়, ঠিক আছে। তো আপনারা এখান থেকে কিন্তু পায়ে হেঁটেও যেতে পারবেন, এছাড়া যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তো আপনারা গাড়িতে আপ ডাউন করতেই পারবেন, ঠিক আছে। প্রাইভেট পার্কিংও আছে, বুঝতেই পারছেন। তো আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তো আপনারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে, পার্কিংয়ের জন্য কি কোনো এক্সট্রা চার্জ দিতে হয়? হ্যাঁ, কত বলো? প্রাইভেট পার্কিং আছে 200 টাকা চার্জ। 200 টাকা পার নাইট, ঠিক আছে। তো এবার বলো তুমি যে এখানে রুমের রেট কত থেকে শুরু হচ্ছে? দাদা দেখুন অফ সিজনে তো 1000 টাকাতে দিয়ে দিই। আচ্ছা, এখন সিজন টাইম
1000 থেকে 1500 টাকার ভিতরে। 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন, মানে 1000 থেকে 1500, মানে খুব বেশি যে বেড়ে যাচ্ছে তা নয়, সিজনে মোটামুটি ওই 400-500 টাকা একটু এক্সট্রা পড়ে, ঠিক আছে? সেটা আপনি আর একটু কথা বলে নেবেন, সেক্ষেত্রে আপনাদের কিছু ডিসকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? আর খাওয়া দাওয়ার ব্যাপারটাও বলে দিই, ফুডিং লজিং যদি নিতে চাই, আর একটা রুমে যদি দুজন শেয়ার করতে যায়, উপরে যে রুমগুলো আছে দেখলাম 406, 407, 306, 307, যেগুলো ভিউওয়ালা রুম ব্যালকনির দিকে, তো ওই রুমগুলোতে কিরকম কস্ট পড়বে? খাওয়া দাওয়া যদি ইনক্লুড থাকে 900 টাকা পার হেড সিজন টাইমে, আচ্ছা, অফ সিজনে আমি 700 থেকে 700 টাকা একদম মানে বাজেট, বুঝতেই পারছেন, 700 টাকায় থাকা খাওয়া, আর সিজন টাইমে 900 টাকা, 900 টাকা। ঠিক আছে? তো এই ফুডিং লজিং এ কত টাইম খাবার দাও? 3 টাইম ব্রেকফাস্ট লাঞ্চের জন্য 2 টাইম ব্রেকফাস্ট, চা লাঞ্চ বিস্কিট। আর 2 টাইম চা বিস্কুট। তো ঠিক আছে, খুবই ভালো। আর বলে দিই, এখানে তোমাদের চেকিং চেক আউট টাইম কি আছে? দাদা চেক ইন টাইম তো আছে 12টার পর, যেহেতু রুম ফাঁকা থাকে তাহলে দিয়ে দেবেন। 20টা রুম আছে, এরকম কোনো অসুবিধা হবে না। আর চেক আউট টাইম? চেক আউট টাইম যেহেতু গেস্ট আসে, তাহলে না হলে 1টার সময় চেক আউট করলে আমাকে কোনো অসুবিধা নেই, আপনারা লেট চেক আউটও করতে পারেন যদি সেই দিন ওই রুমে কোনো রকম চেকিং না থাকে, ঠিক আছে? যদি চেকিং থাকে তাহলে মোটামুটি 10টার মধ্যে ছেড়ে দিতে হবে, তাই না তো? না না 11 11:30 11টা 11:30, অনেকটাই টাইম পাচ্ছেন, ঠিক আছে? তো আমি এই হোটেলের নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অ্যালবাট্রোস হোটেলে রুম বুকিং করতে পারবেন। এই নাম্বারে ফোন করুন এবং এই অ্যালবাট্রোস হোটেলে রুম বুকিং করে নিন। আপনারা যারা আগামী দিন দার্জিলিং আসছেন, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা বাজেট হোটেল এই অ্যালবাট্রোস হোটেল। হ্যাঁ, ম্যাল থেকে একটু দূর, কিন্তু এখানে কিন্তু খুবই পিসফুল জায়গা, সুন্দর ভিউ পাবেন। ছাদ দেখালাম আপনাদের, ছাদে থেকে কিন্তু দুর্দান্ত ভিউ পাওয়া যায়। ওয়েদার যদি ক্লিয়ার থাকে, মেঘ যদি না থাকে, কাঞ্চনজঙ্ঘাকে সম্পূর্ণ দেখতে পাবেন। খুব সুন্দর একটা হোটেল, আপনারা আসুন এবং এই অ্যালবাট্রোস হোটেলে এক রাত্রি কাটিয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, চলুন, খুব ভালো লাগলো। আরেকটা কথা বলে দাও না, যদি বলো। কেউ আর্মি ফ্যামিলি আসি, ওর জন্য হাফ ডিসকাউন্ট। আচ্ছা, আর হ্যাঁ, এখানে একটা আপনাদের কথা বলে দিই, এই হোটেলে একটা ফেসিলিটি আছে, যদি আপনার ফ্যামিলির কোনো কেউ আর্মিতে জব করে, ইন্ডিয়ান আর্মিতে, এবং তারা যদি এই হোটেলে ভিজিট করতে আসেন, তাদের জন্য কিন্তু 50% ডিসকাউন্ট। খুব সুন্দর, এটা কিন্তু খুব ভালো লাগলো। ইন্ডিয়ান আর্মিদের জন্য এই পদক্ষেপ আমার খুবই ভালো লাগলো। অ্যালবাট্রোস হোটেলকে স্যালুট জানাই, আর ইন্ডিয়ান আর্মিকেও স্যালুট জানাই আমার তরফ থেকে। দুর্দান্ত।